ভাইয়া একটু কথা বলা যাবে? ভাইয়া কোন ইউনিভার্সিটির ছাত্র? আমি হলিসম্যান মেডিকেলে। আচ্ছা আচ্ছা, বাহ। তা তো মানে দেখা যাচ্ছে আমি দেখলাম ওখানে ব্রাক ইউনিভার্সিটি দেখলাম, আরও অনেক ইউনিভার্সিটি দেখলাম, আমরা বিভিন্ন জায়গা থেকে এসে আসতেছেন। দর্শক, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন দেয়ালে কিন্তু অঙ্কন চলছে। এখানে বেশ সুন্দর বেশ কিছু অঙ্কন কিন্তু দেখতে পাচ্ছি। শিববাড়ির মোড়, এটা শিববাড়ি আবাসিক এলাকা, এপাশে জগন্নাথ হল, এই রাস্তা দিয়ে চলে গেছে টিএসসি। ঠিক এই জায়গাটায় কিন্তু অসাধারণ কিছু আঁকনি আমরা দেখতে পাচ্ছি। আমরা স্বাধীন, এপাশে বাংলাদেশ রিক্সা আর্ট সোসাইটি। ও আমাদের শহীদ মুগ্ধের একটা ছবি, এখানে শহীদ মুগ্ধ বিউপিতে পড়তো, বিউপির ব্যাচ দেওয়া হয়েছে। ছেলেটা যেভাবে বলতেছিল পানি লাগবে পানি, সেইটা কেন্দ্রিক একটা ছবি। স্যালুট মামা। হ্যাঁ দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু এইটা যদি আমরা একটু লক্ষ্য করি, এটা মূলত যত আমাদের শহীদ হয়েছে তাদের বেশ কিছু নাম। প্রথম শহীদ সাইদের নাম আমরা দেখতে পাচ্ছি, রাফি, হাসান, ওয়াসিম। দ্বিতীয় শহীদ যতদূর জানা যায় মুগ্ধ, ইয়াসিন। আসলে শহীদ তো হয়েছে প্রচুর পরিমাণে, দু একজন শহীদ না, অনেক ছাত্র ভাইদের, শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা। কলম সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, রাইট। রক্তাক্ত জুলাই। এখানে মুগ্ধর জন্য পানি লাগবে পানি, আর একটা স্বৈরাচারের পতন। এইখানে বেশ কিছু গ্রাফিতি আঁকা হয়েছিল, বিকল্পকে বেশ সুন্দর কিছু আর্ট কিন্তু এখানে করা হয়েছে এই দেয়ালগুলোতে। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস হচ্ছে পুরা সংগ্রাম এবং বিপ্লবের ইতিহাস। এখানে একটা দলকে দেখতে পাচ্ছি, এখানে এরা মনে হয় রেস্ট নিচ্ছে, আঁকাআঁকি শেষ। এটা হচ্ছে রোকেয়া হলের ঠিক সামনের গেটটা। এখানে প্রচুর আঁকাআঁকি হয়ে গেছে। শোক, নো সিগন্যাল, পানি লাগবে পানি, এটা মুগ্ধের ছবি। বলবীর চির উন্নতি হয়েছে, কোটা না মেধা। এই যে এটার কথা আর কি বলবো। রোকেয়া হলের গেট, এই যে রোকেয়া হলের পুরা গেটের অবস্থা কিন্তু ভয়াবহ। স্যাটেলাইটে পানি ঢুকে গেছে। ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাংলোর এইখানে এগুলো কিন্তু এখনো চেঞ্জ করা হয় নাই। আন্দোলনের সময় যেভাবে ছিল সেভাবেই এখনো রয়ে গেছে। যেটা হয়েছে, আমাদের এই ভিসি কিন্তু পদত্যাগ করছে অলরেডি। সবচেয়ে ন্যাক্কারজনক বিষয়, তিনি আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের পক্ষে কথা তো বলেনই নাই, উনি চুপ থেকেছেন, বরং ছাত্রদের বিভিন্ন ধরনের উপাধি, জঙ্গি, তারা নষ্ট হয়ে যাওয়া ছাত্র, বিভিন্ন ধরনের উপাধি কিন্তু তিনি আমাদেরকে দিচ্ছেন। এখানে এখনও গ্রাফিতি আর্ট, দেয়াল লিখন, অঙ্কন এখনও চলছে সমান গতিতে। এই যে মনে চাটা খাইতে গেছে, পুরা দেয়ালগুলো কিন্তু লালে লাল। 2024 সালের এই জুলাই মাসের যে স্বাধীনতা 2.0 আন্দোলন, সেখানে পুরো সময়টা জুড়ে যেসব স্লোগান, যেসব ছাত্র ভাইয়েরা, শিক্ষার্থীরা, ছেলে মেয়ে শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আঁকিবুকি করা হয়েছে ভার্সিটির গুলোর দেয়ালে।
উই আর লুকিং ফর শত্রুস, এটা খুবই জনপ্রিয় একটা। বাংলাদেশ স্বাধীন, দেখেন এখানে একটা 1952 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন, 1924 ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলন। বাহ, রক্ত দিয়ে কিনেছি বাংলা, এটা কিন্তু দারুণ করছে, আসলে দারুণ। জুলাই, এখানে যদি একটু দাঁড়াই, জুলাই 2024, এদেশের বুকে 18 অশ্বগ্ন মে, পুরা মাসটা দেখানো হয়েছে। 15 তারিখ 36শে জুলাই এসে এই স্বাধীনতাটা একটু আসছে, যেটা আমরা ধরতেছি।